intercepted by the bowlers, and the bowlers of Ireland. Listen, the next batter to go, and another Textor takes the catch. Mark again, back in the side and picks up his second wicket. দেখেন, যেহেতু এটা টিম গেম, আমার ওপরে তো এই মুহূর্তে খেলার মতো আসলে কোনো জায়গা নেই। হ্যাঁ দেখেন, যদি আমাদের একটা বড় পার্টনারশিপ হতো তাহলে খেলাটা অন্যরকম হতো, কারণ আলটিমেটলি লিটন, জাকের ও সাইফ এরাই ম্যাচ হারিয়েছে। সংবাদ সম্মেলনে একই বলল তাওহিদ হৃদয়। আয়ারল্যান্ডকে টেস্টে হোয়াইটওয়াশ করার পর আত্মবিশ্বাসে ছিল ভরপুর বাংলাদেশ, কিন্তু সফরকারীরা যেন প্রতিশোধ নিতে এসেছিল আগুন জ্বালিয়ে। প্রথম টি-20তেই ৩৯ রানের বড় জয় তুলে নিয়ে টাইগারদের চুরমার করে দিল আইরিশরা। ১৮২ রানের লক্ষ্য, কিন্তু শুরুতেই ব্যাটিং ধস। বৃহস্পতিবার ২৭ নভেম্বর আইরিশদের দেওয়া ১৮২ রানের টার্গেট তাড়া করতে নেমেই ব্যাটিং ব্যর্থতার চরম চিত্র দেখল বাংলাদেশ দল। এক ঝলকে টপ অর্ডারের পতন। তানজিদ তামিম ৫ বলে ২ রান করেছে, লিটন দাস ৩ বলে ১ রান করেছে, সাইফ হাসান করছে ১৩ বলে ৬। মাত্র ৫ রানের মধ্যেই পড়ে যায় ৩ উইকেট, আর এরপর দল পুরোপুরি চাপের কাছে নতি স্বীকার করে। বাংলাদেশ ২০ ওভারের ৯ উইকেটে ১৪২ এবং তাতে ৩৯ রানের স্পষ্ট পরাজয়। হৃদয়ের ইনিংসই একমাত্র আলো, তবুও ম্যাচ বাঁচাতে পারেননি। মাঝে কিছুটা লড়াই দেখিয়েছেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ৫০ বলে ৮৩ অপরাজিত, কিন্তু সঙ্গীর অভাবে তার লড়াই সামান্যই দেখা গেল। জাকের ১৬ বলে ২০ রানে ক্যাচ। নিচের সারির কেউই দাঁড়াতে পারেনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হৃদয়ের জোরালো বিশ্লেষণ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে হৃদয় বলেন, আমরা টপ অর্ডারে দ্রুত উইকেট হারিয়ে ফেলেছি, এটাই ম্যাচের মোড় বদলে দিয়েছে। লিটন ভাই, জাকের, সাইফ তিনজনই নিজের দিনের সেরা ব্যাটিংটা করতে পারেনি। বড় টার্গেট তাড়ায় শুরুটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আজ সেটা হয়নি। তিনি আরও যোগ করেন, আমরা সবাই চেষ্টা করেছি, কিন্তু বিচ্ছিন্ন ইনিংস দিয়ে বড় লক্ষ্য তাড়া করা যায় না। দায়িত্বশীল ব্যাটিং দরকার ছিল, আজ সেটা হয়নি। তার কণ্ঠে ছিল হতাশা, কিন্তু স্পষ্টতা ও বাস্তব বিশ্লেষণ। বিশ্লেষকদের চোখে ব্যর্থতার মূল কারণ, ক্রিকেট বিশ্লেষকদের মতে শুরুতেই টপ অর্ডারের ধস, ভুল শট সিলেকশন, চাপ সামলাতে ব্যর্থতা, বড় টার্গেটে পরিকল্পনার ঘাটতি। টাইগারদের পরাজয়ের জন্য এগুলোই দায়ী। এবার লক্ষ্য দ্বিতীয় টি-20। দ্বিতীয় ম্যাচই সিরিজে ফেরার শেষ সুযোগ। হৃদয়, সাকিব, রিয়াদদের দায়িত্ব এবার আরও বেশি। বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে? চোখ এখন সেই ম্যাচেই।